আমি রাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। এটা বলুন কি আপনি এই যে মন্দিরটা মানে উদ্বোধন করতে চলেছেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি, আমরা সবাই সনাতনী, আমরা সবাই সনাতন, একসাথে রয়েছি, একসাথে দলমেত নির্বিশেষে আমরা সবাই সনাতন। আর প্রথমত এই যে যশোদা বাগ, যিনি এই জায়গাটার মানে থাকেন, যিনি বসবাস করেন, উনি সনাতনী হওয়ার কারণে উনি আজকের কিছুটা জায়গা ওনার বাড়ি থেকে উনি মন্দিরটার জন্য যেতে, যাতে পাড়ায় একটা মন্দির নেই, সেখানটায় সবাই পাড়ায় একসাথে সহযোগিতা করে এখানে একটা মন্দির হবে বজরংবলী। আর আজকে একটা শুভ দিন, হনুমান জয়ন্তী, আপনারা সবাই জানেন, তার জন্য উনি একটা মন্দির দিচ্ছেন। আর এটা ওনার ছেলে রয়েছেন, এই জায়গাটা উনি দিচ্ছেন যেন আগামী দিনে এখানে একটা সবাই মিলে পুজো করবে, এটা দলমত নির্বিশেষে। আপনি হনুমান মন্দিরটাই কেন বেছে নিলেন? হনুমান মন্দিরটা বেছে নিলাম কারণ হনুমানজি একটা এনার্জি, আমরা সবাই জানি হনুমানজি একটা এনার্জি, সবাই জানি পজিটিভ। যখন রামচন্দ্র এবং লক্ষণজির যখন ইয়েটা লেগেছিল মৃত্যুঞ্জয়ের পাহাড় ইয়েটা আনতে, জড়িবুটিতে আনতে হনুমানজিই গেছিলেন। তা যিনি এত বড় একটা পাহাড় তুলতে পারেন, তিনি সমস্ত সংসারটাকেও তুলতে পারেন, আমাদেরকে বাঁচাতে পারেন, সঞ্জীবনী বুটি নিয়ে এসেছিলেন। আজকে তাহলে এই মন্দিরে মানে প্রতিষ্ঠাতা হলো, তাই আজকে এই মন্দিরটা প্রতিষ্ঠাতা হলো। এটা মানে মানে কবে গিয়ে মানে তৈরি হবে? এটা এবার তৈরি হওয়ার কাজ হবে খুব তাড়াতাড়ি, ইমিডিয়েটলি কাজ হবে, যত তাড়াতাড়ি। সবাই তো এখানে এটা তো কোনো পার্টি ফান্ডের টাকা আসছে না, এটা সবাই গ্রামে যারা রয়েছেন বা আশেপাশে যারা সবাই 10-20 টাকা দিয়ে যেরকম সামর্থ্য হবে, যেরকম হবে, আস্তে আস্তে কাজ হবে, মন্দিরটা উপস্থিত। আজকে এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? সাধারণ মানুষকে বলছি যে আমরা সবাই সনাতন, আর সনাতন হয়ে সনাতনের পাশে দাঁড়ান। কারণ আগামী দিনে আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছু, আজকে আমি কোনো পলিটিক্যাল আলোচনা করব না, কারণ আজকে একটা